আজ বলবো ধবনী গ্রামের ইতিকথা। আনুমানিক 1400 সালে পরাণচন্দ্র পাল ধবনী গ্রামের জমিদার ছিলেন। তার 5 সন্তান ছিল। সেই 5 সন্তানের মেজ সন্তান হলেন পরেশচন্দ্র পাল। এই পরেশচন্দ্র পাল হলেন প্রবীর পাল ও প্রজিত পালের দাদু যতীন্দ্রনাথ পালের পিতা। তিনি 80টি মৌজার মালিক ছিলেন এবং রায়পুরের রাজা বীর সিংহ দেবের দেওয়ান ছিলেন। আবার এদিকে আসবো তো। হ্যাঁ, এদিকে আসবো আমরা। আসুন ঘুরে দেখা যাক আমাদের গ্রামটা। আজ সবই ধ্বংসাবশেষ, কিন্তু এই ধ্বংসাবশেষের মধ্যেও রয়েছে অনেক ঐতিহ্যবাহী গল্প, কথা। যাব আসুন আপনাদের ঘুরে দেখাই দালান বাড়ির ভিতরকার অংশ। আজ সবই ভগ্নাশেষ। আসুন কিছু কথা শুনে নিই প্রবীর পালের কাছ থেকে। এই যে এটা আমাদের পৈতৃক বাড়ি। এটা আমাদের আমার দাদুর 7 ছেলে। আমরা এখানে আমি একদম ছোটো যখন আমি ক্লাস 2-এ পড়ি তখন আমি এখানে 2 বছর ছিল। আর এখানে আমাদের খুব এখানে মানে একটা বিরাট এক্সপেরিমেন্ট, গ্রামের মধ্যে যাওয়া, দাদুর বাগানে গিয়ে জমি জমাতে জল দেওয়া, জমিতে এখান থেকে আমরা যেতাম। নদী আছে না হবে না না, এইটুকু এখান থেকে এটা লদের খামার ছিল। এখানে একটা বিশাল এখানে খামারের এখানে ধান ঝাড়া হতো।
ভাই এখানে খিটকি পুকুরে পুঁটি মাছ ধরতাম। হ্যাঁ কি অবস্থা হচ্ছে রে। আর এই মনসার স্থানটা রে, হ্যাঁ উঠলেই মনসার স্থান। আর যেখানে সবাইকে পালেরা মারা গেলে যেখানে স্তূপ বানাতো সেই জায়গাটায় চলো যাই। হ্যাঁ মুকুর যাবি তো? হ্যাঁ। তো আগে আগে দেখে না, এটা তো ফেরার পথে তুমি গাড়িতে করে দুর্গা মায়ের কাছে আসবোই। এটা পালদের যেখানে মৃত্যুর পর এখানে একটু তাদের ক্রিমেট করা হতো, প্রত্যেকটা বিভিন্ন রকম তাদের তাদের এখানে গিয়ে স্যুপ বানানো হতো। সেই স্যুপ এখানে এখন এখনও তার নাম খোদাই করা আছে। এখানে আমার দাদুর বাবা তার পরাণচন্দ্র পাল, তারও স্যুপ আমরা দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো। অনেক আছে, এখন অনেক ভেঙে গেছে, ভগ্নাবস্থা আছে, কিন্তু এখন তার ঐতিহ্য রয়ে গেছে যে হ্যাঁ তাদের। আর এই সব জমি এগুলো কাদের? সব জমি পালদের, এটা পুরোটাই সব পালদের জমি। পুরো যা দেখছি, যা দেখতে পাচ্ছি না জঙ্গল গাছের জন্য সবই। তাহলে আপাতত এক জমিদারের বংশধরের সাথে কথা বলছি আমি, তাই তো? হ্যাঁ একদম। আমার বাবার দাদু, বাবার ঠাকুর দেন দাদুরা। পুরো লাগছে এখানে, পুরো আমাদের এটা পুরো, আর এখান দিয়ে একটা ইয়ে গেছে, ছোট্ট মতো ক্যানেল টাইপে গেছে। শুধু পালেদেরই ক্রিমিনেট করে এখানে স্তূপ করে দেওয়া হতো। হ্যাঁ এটা হচ্ছে বাবার ঠাকুরদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাকুরদা না, 33 সাল, বুঝতে পারছি। বাবার বয়সটা 13 বছর, 20 বছর। মানে আমার ঠাকুরদার বাবা। তার প্রবীর পালের প্রপিতামহ সমাধিস্থ, দালান বাড়ির ধ্বংসাবশেষ। এই যে পালেদের প্রজিত পাল এবং প্রবীর পাল। আমরা এখানে এসেছি অনেকদিন বাদে এবং দেখলাম আমাদের সেই ভগ্নাবস্থা, এখন গ্রামের একদম অবস্থা খুবই খারাপ, তবু ভালো লাগলো এসে। কারণ স্মৃতিযুক্ত আমাদের বহু স্মৃতি বিজড়িত এই ইয়ের উপর, জমির উপর, সেই জন্য আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। বাট আনন্দ হলো, আনন্দ হলো, পুরনো স্মৃতি মনে পড়লো বলে। সুখে থাকো ঠিক ঠিক। তোমরা পূর্বপুরুষ সব এগুলা তোমাদের এই জিনিস। হ্যাঁ খুব সুখে থাকো, সুখে থাকো। সব সব বাবাদের, পালেদের, পঞ্চু পালেদের পর যা জমি দেখে এসছি, যা দেখছি সবই পালেদের। এখন ভগ্নাশেষ। এবারে আমরা এগিয়ে চলেছি পালেদের মন্দিরের দিকে। শিব মন্দির, নাথ মন্দির, দুর্গা মন্দির। যা গুগল ম্যাপে স্টিল নাও ধবনীর পালেদের দুর্গা মন্দির দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। আমরা সেদিকেই এগোচ্ছি এবং খুব মজা লাগছে। একটাই বাঁশ গাছ দেখে আমার জাপান ফিল হচ্ছে, কার্টুন জিবলি মুভিজের ফিলিং আসছে এবং খুব এনজয় করছি অ্যাকচুয়ালি। কিন্তু নিজের জমিদারি যে ব্লাড লাইনটা আছে তাতে একটা সুপ্ত গর্ব অনুভব করছি এবং খুব আনন্দ পাচ্ছি। এই যে আমার ছোট্টটা বসে ও খুব এনজয় করছে। এগোচ্ছি সেই দুর্গা মন্দির যেখানে ঘটা করে মায়ের পুজো হয়, তার সামনে যেখানে অনেক বছর আগে নাটক, গান, বাজনা সকলের আসর বসত। পাশেই আছে শিব মন্দির, যেখানে বাবারা বেলের শরবত খেত,
শিবরাত্রি হতো, বেশ বেশ মজা লাগবে। সিম্পল বাট ভীষণ ভীষণ বিউটিফুল, এক অদ্ভুত আনন্দ অনুভব করছি। জমি জমা সব যেন পড়ে আছে। এইটা হচ্ছে আমাদের শিব মন্দির পালেদে। পালটা বারবার বলছি কারণ পুরো গ্রামটাই অ্যাকচুয়ালি ধবনী জমিদার পাল, তো তাই তাদেরই সব শিব মন্দির, নাট মন্দির। মায়ের পুজোর স্থানটায় যাচ্ছি। আমার ঠাকুমার কাছে শোনা, রায়পুরে যখন রাজবাড়িতে কামান দাগা হতো তখন শুরু হতো পালেদের দুর্গোৎসব। আবার দশমীর দিন যখন নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো তখন হতো মায়ের বিসর্জন। এই হলো দুর্গা দালান। জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে শুরু হয় কাঠামো করা, আর সেই দুর্গা প্রতিমা পূজিত হয় দুর্গোৎসবের সময়। এখন মন্দির প্রাঙ্গণে রয়েছে সরস্বতী মায়ের মূর্তি। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে